إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম নবী আল্লাহকে বলে, আল্লাহ ও মালিক, এই যে মূর্তিগুলো, এই মূর্তিগুলো আমার উম্মতদেরকে, আমার জাতিকে, আমার সম্প্রদায়কে, এই মূর্তিগুলো আমার উম্মতদেরকে গোমরাহি করতেছে এবং পথভ্রষ্ট করতেছে, আমার উম্মতকে ধ্বংস করে দিছে। এরপরে ইব্রাহিম নবী বলেন, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যে ব্যক্তি আমার অনুসরণ করবে, আমার উম্মতের মধ্যে যেই উম্মত আমার অনুসরণ করবে, সে আমি ইব্রাহিম নবীর অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম নবী এরপরে বলে, যে ব্যক্তি আমার অবাধ্য হবে, আমি ইব্রাহিম নবীর অমান্য করবে, আমার অনুসরণ করবে না, ইব্রাহিম নবী বলেন, আল্লাহ আপনি তো ক্ষমাশীল দয়ালু, আপনি হইলেন ক্ষমাশীল দয়ালু। খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, ইব্রাহিম নবী বলছে, আল্লাহ যে ব্যক্তি আমার অবাধ্য হবে, আপনি দয়ালু, আপনি ক্ষমাশীল। পারলে এই কথা বলতে পারতো যে আল্লাহ যে ব্যক্তি আমার অবাধ্য হবে আপনি তাকে শাস্তি দিয়েন, এই কথা বলে না ইব্রাহিম নবী, বরং এই কথা বলছে যে আল্লাহ যে আমার অবাধ্য হবে আপনি তো ক্ষমাশীল দয়ালু। এটা বলে বলে নিজের উম্মতের জন্য কান্না করা শুরু করে দিছে ইব্রাহিম নবী, কান্না করা শুরু করে দিছে, শুধু নিজের উম্মতের জন্য। এবার খেয়াল করেন, ইব্রাহিম নবীর কথাটা বললাম, শুধু উম্মতের জন্য কান্না করা শুরু করে দিছে। এরপরে একটা আয়াত আছে ঈসা নবী সম্পর্কে। ঈসা নবীও আল্লাহকে বলছিল, আল্লাহ ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। ঈসা নবী বলে, আল্লাহ আপনি যদি আমার জাতিকে ধ্বংস করে দেন, আপনি যদি আমার জাতিকে পথভ্রষ্ট করে দেন, ও আল্লাহ আপনারই তো বান্দা, তাইলে আপনি কেমনে তাদেরকে শাস্তি দিবেন, আপনি কিভাবে শাস্তি দিবেন, আপনারই তো বান্দা। এটা বলেও ঈসা নবী কান্না করা শুরু করে দিয়েছে উম্মতের জন্য। মজার ব্যাপার হলো, যেটা বলার জন্য এই হাদিসটা, এই কোরআনের দুইটা আয়াত বললাম, এই কোরআনের এই দুই আয়াতের ব্যাখ্যা হাদিসের মধ্যে আসছে। সহিহ মুসলিম শরীফের 202 নম্বর হাদিসের মধ্যে আসছে। এই দুইটা আয়াত আল্লাহর নবী পড়ার পরে সাথে সাথে ফারাফা আয়াদাইহি, আল্লাহর নবী সাথে সাথে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর দিকে দুইখানা হাত বাড়ায়া দিলেন। এভাবে আমাদের নবী দুইখানা হাত বাড়ায়া আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহুম্মা উম্মতি উম্মতি, ও আল্লাহ আমার উম্মত আমার উম্মত। ওয়াবাকা, হাদিসের মধ্যে আসছে এই আমার উম্মত বলতে বলতে আমাদের নবী সাথে সাথে উম্মতের জন্য আল্লাহর কাছে কেঁদে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেঁদে দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমার উম্মত। সাথে সাথে আমার আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিছে, জিব্রাইল যাও, ইজহাব ইলা মুহাম্মদ, আমার নবীর কাছে যাও, জিজ্ঞেস করো, ফাসাল হুমা ইউবকিকা, আমার নবী কি জন্য কান্না করতেছে একটু জিজ্ঞেস করো। আপনারা বলেন তো দেখি, এই যে নবী কাঁদতেছে এটা আল্লাহ দেখেনি, তারপরও আল্লাহ কাকে পাঠাইছে? জিব্রাইলকে পাঠাইছে। আল্লাহর এটা একটা নিজাম, আল্লাহ সব দেখে, কিন্তু তারপরও পাঠায় জিব্রাইলকে। জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছে, জিব্রাইল যাও দেখো আমার নবী কেন কান্না করে, জিজ্ঞেস করো। জিব্রাইল বলতেছে, আল্লাহ আমি যাইতেছি। যাওয়ার পরে নবীকে জিজ্ঞেস করলেন, ও নবী আপনি কেন কান্না করেন? কে কথা বলে এখানে? আপনি কেন কান্না করেন নবী? নবী এবার বলতেছি, জিব্রাইল শুনো, ইব্রাহিম নবী উম্মতের জন্য কেঁদে দিছে, ঈসা নবী উম্মতের জন্য কেঁদে দিছে, তাই তাদের দুইজন যদি উম্মতের জন্য কাঁদতে পারে, আমি নবী তো আমার উম্মতকে নিজের কলিজার চাইতো বেশি ভালোবাসি, এই কারণে আমিও কেঁদে দিছি। আমার আল্লাহ আমার উম্মতের ব্যাপারে কি ফয়সালা দেয়, যতক্ষণ পর্যন্ত ফয়সালা না দিবে ততক্ষণ পর্যন্ত আমি নবী কাঁদতেই থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই কথা জিব্রাইল আল্লাহর কাছে গিয়ে বলছে, ও আল্লাহ, আপনার নবী উম্মতের জন্য কাঁদতেছে। আল্লাহ সাথে সাথে জিব্রাইলকে বলে, জিব্রাইল যাও আমার নবীর কাছে যাও, গিয়ে আমার নবীকে বলো, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুকা। ও জিব্রাইল, আমার নবীকে জানায়া দাও, আমার নবীকে বলো, আমার নবীকে যেন টেনশন না করে উম্মতের ব্যাপারে। আমি আল্লাহ ওয়াদা দিয়া দিলাম, কিয়ামতের কঠিন ময়দানে ও নবী আপনি টেনশন করবেন না। কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে আপনার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ সন্তুষ্ট করেই ছাড়বো, খুশি করেই ছাড়বো। এই ব্যাপারে আমি আল্লাহ ওয়াদা দিয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনারাই বলেন তো দেখি, যেই নবী ইব্রাহিম নবীর কান্না দেখে, ঈসা নবীর কান্না দেখে উম্মতের জন্য কান্না শুরু করে দিছে, ওই নবীর আমাদের প্রতি ভালোবাসা কম না বেশি? তাইলে আমাদের ওই নবীকে ভালোবাসা বেশি দরকার না কম দরকার? দরকার না? যেই নবী উম্মতের জন্য এত কান্না করলো, ওই নবীকে ভালোবাসা দরকার আছে না? জীবন দিয়ে ভালোবাসবো আমরা ওই নবীকে।